ওরা আমাদের পেছন করছে। মা ও আমাদের ধাক্কা মারতে পারে। আরে বস কি করছিস? বল আমার চারু কোথায়? বল বল বল। চারু কোথায়? বল বল কোথায় চারু? বলছি চারুকে গেস্ট হাউসে বন্ধ করে রেখেছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চলো। এখন এসব ছাড়ো। এই ঘরের মধ্যে আমরা 3 মাস ধরে বন্ধ আছি। 3 মাস ধরে। তুমি আমাদের এখান থেকে কবে যেতে দেবে? সামান্য কথা এত বিরক্ত হচ্ছ কেন? এতদিন ধরে চুপ করে আছো, আর একটা দিন দাঁড়াও না। কাল সকালে ও চিফ মিনিস্টার হয়ে যাবে, সবকিছুর মুঠোর মধ্যে থাকবে। তারপর তোমার যেখানে ইচ্ছে সেখানে চান করো, যেখানে খুশি ক্রিকেট ম্যাচ দেখো। শুধু এটাই নয়, তুমি বিধানসভার মধ্যে ঢুকে গুলিও খেলতে পারো। আমি তোমার এসব কথা শুনতে চাই না। আমাকে শুধু তিহাড় জেল থেকে আমার বন্ধুদেরকে ছাড়িয়ে আনতে হবে। তুলে নিয়ে যাওয়ার সময় তুমি কি বলেছিলে? এখন আমি তোমাকে কি করে বোঝাই? তুমি কোনো কথা শুনতেই চাইছো না। এ ভাই বোঝাও একে। একে বোঝানোর সময় চলে গেছে, এবার তোমার বোঝার সময়। একে বোঝাও। আমি কি বুঝবো? কিডন্যাপ করে ডিমান্ড করা হয়েছিল, তোমার বন্ধুরাও ছাড়া পেয়ে যেত, আর কুন্দন সহানুভূতি ভোট পেয়ে চিফ মিনিস্টার হয়ে যেত। কিন্তু হলোটা কি? তোমাদের কুন্দন মুখ্যমন্ত্রী হচ্ছে আর আমাদের বন্ধুরা এখনো জেলে রয়েছে। এই খেলাটা আমাকে আবার খেলতে হবে। কুন্দনের কিডন্যাপের কথা মনে আছে না? একজন মিনিস্টারকে কিডন্যাপ করাতে পুরো দিল্লি ওপর নিচে হয়ে গিয়েছিল। চিফ মিনিস্টার কুন্দনকে অপহরণ করো, তাহলে তিহাড় থেকে শুধু বন্ধুদেরই ছাড়াবে না, পুরো তিহাড় জেলকে নিয়ে বাড়ি চলে যাও। ওয়াসিম, তুমি জানো আমাদের পার্টি আজ পর্যন্ত পাবলিককেই বোকা বানাতো, কিন্তু আমরা পাবলিকের সঙ্গে মিলিটারিকেও বোকা বানিয়ে দিয়েছি। ধরো একে। এই কুন্দন, মুশকিল হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে কুন্দন। আরে এই সময় তো ভালো কথা বলো। কি অফিসে এসেছিল, ও চারু কোথায় আছে জিজ্ঞেস করাতে আমি ভয় বলে দিয়েছি গেস্ট হাউসেই আছে।
সিকিউরিটি একদম টাইট হওয়া চাই, মনে রেখো। স্যার আরে এখানে কি মনে করে? দুটো ওয়াটার ট্যাঙ্কার আমাদেরকে মারার চেষ্টা করছে স্যার। তোমাকে মারার? কিন্তু কেন? এটা তো আমি জানি না স্যার, হতে পারে এরাই বাবাকে মেরেছে। এই যাও গিয়ে দেখো তো। চিন্তা করো না, এখানে তুমি আমার নিরাপত্তায় আছো। হ্যাঁ, খালি আমি না, আমার পুরো পরিবার ওই ভ্যানে বসে আছে স্যার। তোমার পুরো পরিবার আছে? হ্যাঁ, স্যার। ঘাবড়ে যেও না, আমি আছি না, আমি দেখছি। চলো আপনি কিছু চলো। করুন স্যার। হ্যালো, হ্যালো বস, কামেশ্বর বলছি আমি। কি হয়েছে দাদা? এখন দুটো ওয়াটার ট্যাঙ্ক আমাদের পেছনে পড়েছিল। কি বলছো দাদা? আমরা কোনো রকমে ওদের থেকে বাঁচার চেষ্টা করেছি। কোথায় তুমি? এখন আমরা একদম সুরক্ষিত জায়গায় আছি, সিএম এর সাথে আছি। সিএম? আর শোনো, এখন আমি কথা বলে নিচ্ছি, আপনারা যান, আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক আছে। সেরে নিন, যান। বস, কুন্দন, বস, ওদের ধরে ফেলেছি। ওরা নিশ্চয়ই বলে দিয়েছে যে আমি কেমন ভাবে সিএম হয়েছি, কিন্তু তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি তোমার হাত থেকে অনেক দূরে। ঈশ্বর ভালো লোকের পরীক্ষা নেন, তার কিন্তু ক্ষতি করেন না। খারাপ লোককে খুব দেন, কিন্তু ছিনিয়েও নেন। তুমি খারাপ লোক, তাই জন্য তুমি 3 জন পেলে, আর আমি ভালো লোক, তাই জন্য 13 জন পেলাম। কাল সকাল 8:30 থেকে 9:30 শুভ মহরত। আমি সে সময় শপথ নেব, যদি তুমি আমার হাঁড়ি হাটে ভাঙার বিন্দু মাত্র চেষ্টা করো, হ্যাঁ খাও খাও, আরাম করে খাও। তোমার ঘরের লোকেরা সব বিরিয়ানি খাচ্ছে, ওতে বিষ মেশানোর বিন্দু মাত্র সময় লাগবে না। এই একটা কমান্ডার সঙ্গে কতক্ষণ কথা বলবো? কাল গভর্নরের সঙ্গে কথা বলার প্র্যাকটিস তো করে নি। কাল একটা বিশেষ দিন আমার জীবনের। এবার আমিও দেখবো তুই কি করে সিএম হোস। আরে দাও দাও দাও। আরে ঠিক আছে। আরে আরে হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি, হাত ছাড়ো, হাত ছাড়ো, তোর পেছনে যাও। কি করছে? দেখো 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 কি করছে? আরে কি করছে? দেখো আরে পালিচো 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 পাশে আসবে না, আমার কাছে বোম আছে। এসব কি কি করছো তোমরা? আমাকে কিডন্যাপ করতে কে বলেছে তোমাদের? কিছু বলছো না কেন? কে কিডন্যাপ করতে বলেছে? তোর কিডন্যাপিং এরা করেনি কুন্দন, এই রিমোটটা করেছে। বুঝতে পারলি না? ওদের শরীরের সঙ্গে বাঁধা বোম এই রিমোটের সাথে জুড়ে আছে। একদম 24 ক্যারেট, আর্মি থেকে নিয়ে এসছি, অরিজিনাল বোম। দেখো বস, এটা ভুল করছো কিন্তু। একজন সিএম কে কিডন্যাপ করার শাস্তি তুমি জানো? কত বছরের জেল হবে? 13 বছরের। সে তো বটেই, তোর বন্ধুদের সেটা বল। পুলিশের ইনফরমেশন অনুযায়ী তোর কিডন্যাপিং আমি নয়, আতঙ্কবাদীরা করেছে। হ্যালো কন্ট্রোল রুম, কোনো খবর আছে? মন্ত্রীকে যে গাড়ি কিডন্যাপ করে এনেছে পূর্ব পাহাড়ের দিকে যাচ্ছে। তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দাও। সিএম এর চেয়ার ওখানে অপেক্ষা করছে, আর তুমি আমাকে এখানে ধরে রেখেছো। আরে গভর্নর আমার জন্য ওয়েট করছে। সিএম হওয়ার পর সব তছনছ করে দেবো। এবার তো ছেড়ে দেবে। তোকে কি করে ছাড়বো? এই সিএম এর চেয়ারের জন্য তুই দিল্লিতে যে ড্রামা শুরু করেছিলি সেটাকে শেষ তো করতেই হবে।
এই দেশ আজ পর্যন্ত তোর মতো ভ্রষ্ট পলিটিশিয়ান দেখেনি। আজ পর্যন্ত পলিটিশিয়ানরা জনতাকে মূর্খ বানিয়েছে, কিন্তু তুই তো আর্মিকেও ধোকা দিয়েছিস। রাজনীতিতে এটাই হয় বস, বোকা বানাতে হলে আর্মি আর মা একই। আর্মি কি তুই জানিস? কমান্ডো কারা হয় তুই জানিস কি? কমান্ডো হওয়ার জন্য অন্তত 60 কিলো ওজন হতে হবে, প্রখর দৃষ্টি আর শোনা শক্তি বেশি থাকবে, কম করে 12 পাস হতে হবে। পলিটিশিয়ান হওয়ার জন্য তোর কাছে কি কোয়ালিফিকেশন আছে? আর তোদের মতো পলিটিশিয়ানদের সুরক্ষার জন্য আমরা আমাদের সবকিছু বাজি লাগিয়ে দিই, ছায়ার মতো তোদের পেছনে ঘুরি। কেন? এই আশায় যে তোমরা আমাদের খেয়াল রাখবে। এতটা সহজ নয় পলিটিক্সে আসা। জবে থেকে পলিটিক্সে এসেছি 30টা লোককে মেরেছি, হাজার হাজার ঝুপড়ি জ্বালিয়েছি, 3 লাখ বোগাস ভোট জোগাড় করেছি, 13 বার পার্টি চেঞ্জ করেছি, এখন সিএম হওয়ার জন্য 3 কোটি টাকা ইনভেস্ট করেছি। আর তুমি ভাবছো এমনি এমনি এসেছি? তোমাকে গার্ড করার সময় তোমাকে আর তোমার পার্টিকে দেখি। আমার মতো কমান্ডোস নিজের বাড়ির লোকের চিন্তা ছেড়ে দিয়ে তোমাদের সেবা করে জীবনটা কাটিয়ে দেয়। আর এইভাবে আমাদের দুজন কমান্ডো তোর কিডন্যাপিং এর ড্রামায় মরে গেছে। যখন আমাদের সাথীরা জখম ছিল তখন ওদের না বাঁচিয়ে আমি তোকে বাঁচাচ্ছিলাম। আর ওই আর্মিকে তুই এই পদের জন্য ধোকা দিয়েছিস। এই জন্য আমার কাছে তুই একটা আতঙ্কবাদী। মুভ মুভ মুভ, কভার করো কভার করো, মুভ 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 মুভ, তাড়াতাড়ি করো, ফাস্ট, তাড়াতাড়ি। বস, তোমার যা করার তাড়াতাড়ি করে নাও, কিন্তু ওই শুভ মুহূর্তের আগে আমাকে ছেড়ে দাও। আমি যেমন করে হোক পৌঁছে যাব আর সিএম হয়ে যাব। ভেবে দেখো, এটা আমার 30 বছরের স্বপ্ন। এই, জনতা সারা জীবন স্বপ্ন দেখতে থাকে, একটা ভালো নেতার স্বপ্ন। ভালো নেতা পাক আর না পাক, তুই কখনোই নেতা হবি না। ঠিক আছে, এখন তোমার কাছ থেকে কিছু চাইবো, দেখি দিতে পারো কিনা। 1 কাপ কফি দিতে পারো এখন এখানে? ভীষণ মুশকিল তো, এর থেকেও মুশকিলের কাজ পলিটিক্স। একটা পয়সাই নেই দেশের রাজকোষে। আগের সরকার সব চেটে পুটে নিয়ে চলে গেছে। তোমাকে সত্যি বলছি, আমার পার্টি লসে চলেছে। তোর কাছে পলিটিক্স খালি প্রফিট আর লস স্টেটমেন্ট। বস, তুমি আর তোমার বাবা নিশ্চয়ই ভালো লোক, কিন্তু এই দেশ আর পলিটিক্স ভালো না। সাবধান করার জন্য বলছি, তুমি কথা বলে নিজের সমস্যা বলতে পারো। পুলিশ কিন্তু এই জায়গাটা চারিদিক থেকে ঘিরে ফেলেছে, এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। সারেন্ডার করে দাও, শেষবারের মতো বলছি। পুলিশ এখানে পৌঁছে গেছে, আমাকে ছেড়ে দিলেই তোমার মঙ্গল। এই দেশে তোদের মতো নেতার প্রয়োজন নেই। তাহলে তুমি আমার উপর গুলি চালাবে? চালাও, কিন্তু একটা কথা জেনে রাখো, চারু আর তোমার পুরো পরিবার আমার কবজায় এখনো। যদি আমার কিছু হয় তাহলে তোমার পরিবারের সব লোক মরে যাবে। মরতে দে, মরতে দে। তুই সিএম হলে তো ওরা এমনিতেই মরে যাবে, তার থেকে তো এই মৃত্যুটাই ভালো হবে। বড় বড় কথা বলা খুব সহজ বস, কিন্তু ভেবে দেখো 13টা চিতা তুমি জ্বালাবে, জ্বালাতে পারবে? চালিয়ে দেব। কতক্ষণ তুই আর পরিবার আর বন্ধনের নামে আমাকে ধমকাবি? প্রত্যেক পরিবার থেকে একজন সদস্য আর্মিতে যায়। আমি আমার পরিবারকে দেশের নামে কুরবান করছি। এক মিনিট বস, দেখ তোর কথা মতো আমি এখানে মিনিস্টারকে নিয়ে এসেছি। এবার তোর যা ইচ্ছে তাই কর, আমাকে যেতে দে বস, যেতে দে আমায়। তুই এখান থেকে কি করে বাইরে যাবি সেটা তোর উপর নির্ভর করছে। যা, পালা পালা। এটা কি হলো? টেররিস্টকে ছেড়ে দিচ্ছ আর আমাকে ছাড়ছো না? দেখো, আমি নেতাগিরি ছেড়ে দিতে রাজি আছি, আমাকে যেতে দাও প্লিজ। যেমন প্রত্যেকটা দানায় লেখা আছে সেটা কে খাবে, সেরকম প্রত্যেকটা গুলিতে লেখা আছে সেটা কে মরবে। আর এই গুলিটায় তোর নাম লেখা আছে কুন্দন। ফায়ার ফায়ার। স্যার, জঙ্গিরা মন্ত্রীকে মেরে ফেলেছে আর এসিপি কে শুট করে পালানোর চেষ্টা করছিল। আমরা ওদেরকে মেরে ফেলেছি। স্যার, ইয়েস স্যার,
খবর একদম ঠিক স্যার। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বিকল্প ব্যবস্থা করে নিন স্যার। স্যার একদম স্যার। ঠিক আছে স্যার। ওকে স্যার। আমি নারায়ণ প্রসাদ মুখ্যমন্ত্রীর পদ স্বীকার করছি। বোস, মিশন কমপ্লিটেড স্যার। শুভেচ্ছা। অপারেশন সাকসেস, বাট মেনি পেশেন্ট ডাইড স্যার। নেভার বদার। আর্মির সম্মান তুমি বাঁচিয়েছো, আর্মি তোমার পরিবারকে বাঁচিয়েছে। স্যার দেখো পিছনে, পিছনে দেখো। কেমন আছো বস? থ্যাংক ইউ স্যার। এই নাও অর্ডার, এখন জয়েন করো বা পরে। রাইট অ্যাওয়ে স্যার। দ্যাটস আ স্পিরিট। বস, কনগ্রাটস। থ্যাংক ইউ দাদু। প্যারেড, স্যালুট।